হ্যালো গাইস, আমি সমীর সরকার গৌরব আর আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো গত দুইটা ভিডিওতে যেটা দেখছি, তো একটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য তার নিকটস্থ কোনো একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা শিখছি। আর তারপরের ভিডিওটাতে আমরা যেটা দেখছি সেই রিলেটেড অনেকগুলো ম্যাথ দেখছি। তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে একটা বৃত্তকার তারকুণ্ডলী যদি থাকে, সেই বৃত্তকার তারকুণ্ডলীর মধ্যে দিয়ে সে হচ্ছে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মধ্যে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার সেন্টার পয়েন্টে আমরা কীভাবে চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে পারি। তো আমাদের সিলেবাসে শুধু সেন্টার পয়েন্টেই আছে, সো বাকি পয়েন্টগুলো তো বের করা যায়, সেগুলো অনেক বেশি কমপ্লেক্স। তো আমরা সেন্টার পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কীভাবে ফাইন্ড আউট করতে পারি, তো এটা আমরা অবশ্যই বায়োসাভার্সের সূত্র ইউজ করব। তো বায়োসাভার্সের সূত্র আমরা আগে পড়ে আসছি, তো এখানে আমি তারপরে আবার একটু রিভিউ করছি যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তো একটা তারের বায়োসাভার্স যেটা দিয়েছেন তিনি হচ্ছে আমরা একটা তারের খুবই ক্ষুদ্র একটা দৈর্ঘ্যের জন্য খুবই ক্ষুদ্র একটা ডিবি এর মান আমরা ফাইন্ড আউট করতে পারি, ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে পারি। একটা তার আছে যার মধ্যে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, যার খুবই ক্ষুদ্র একটা লেন্থ আমরা ডিএল ধরে নিলাম এবং সেখান থেকে আর ডিস্টেন্সে পি একটা পয়েন্ট, সেই পয়েন্ট আমরা চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করি। ঠিক আছে, তো এটা সমান সমান মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউ ছিল। তো এখানে মিউ নট আইডিয়াল সাইন থিটা বাই 4 পাই আর স্কোয়ার ছিল সূত্র যেটা। তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা কি, আমাদের যে ডিবি পাইতাম এখানে আমরা, সেই ডিবি এর মানটা, সেই ডিবি কিন্তু কি হইতো, উভয়ের সাথে পারপেন্ডিকুলার হইতো, মানে সেই ডিবি যেটা ডিএল এর সাথেও পারপেন্ডিকুলার হইতো আর আর এর সাথেও পারপেন্ডিকুলার হইতো। কারণ আমরা ক্রস প্রোডাক্টে যেটা জানি আমরা যে কি হয়, সি ইকুয়াল টু এ ক্রস বি যদি হয়, তো আমাদের সি যেটা, সাপোজ এ যদি আমরা এভাবে ধরি, বি যদি আমরা এইভাবে ধরি, তো সি ডেফিনেটলি উভয়ের সাথে পারপেন্ডিকুলার হয়, মানে বি এর সাথে সে পারপেন্ডিকুলার হবে, এ এর সাথে পারপেন্ডিকুলার হবে। এগুলো আমরা পুরোনো ভিডিওতে দেখে আসছি। ঠিক আছে, তো যে রেজাল্ট যেটা হয় সি যেটা, সেটা উভয়ের সাথে পারপেন্ডিকুলার হয়, তো বি আমাদের উভয়ের সাথে পারপেন্ডিকুলার হয় আর কি। ঠিক আছে, তো এখানে যদি খেয়াল করি আমরা সেন্টার পয়েন্টে বলছে আমাদের সেন্টার পয়েন্ট পি সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্টে একটা তারকুণ্ডলী, বৃত্তাকার তারকুণ্ডলী যার মধ্যে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই সেন্টার পয়েন্টে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করা লাগবে। তো আমরা বায়োসাভার্সের সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা ডেরিভেট করবে সেন্টার পয়েন্টে কীভাবে চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, তো আমাদের এখানে খুবই ক্ষুদ্র একটা ডিস্টেন্স আমরা ডিএল ধরলাম, তো এটাকে আমরা ডিএল ধরলাম। ঠিক আছে, তো ডিএল এর ডিরেকশন কোন দিকে ধরা হয়, ডিএল এর ডিরেকশন যেই দিকে কারেন্টের দিক, কারেন্ট যেহেতু হচ্ছে আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। ঠিক আছে, তো সেটা ডিরেকশন বোঝানোর জন্য আসলে ডিএল এর ডিরেকশন নেওয়া হয় আর কি। ঠিক আছে, ভেক্টর আকারে নেওয়া হয়। তো ডিএলটাকে আমরা নিই আর আমরা এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু, ঠিক আছে, তো আমরা যদি একটু খেয়াল করি পারপেন্ডিকুলার ডিস্টেন্স না, অ্যাকচুয়ালি যদি খেয়াল করি আমরা, তো এই যে একটা দূরত্বটা নিই আমরা, তা না, এটাকে আমরা আর বলি, এটাকে আমরা আর বলছি। আর আর ডিরেকশন কোন দিকে হবে, আর ডিরেকশন কিন্তু এই দিকে হবে, আমাদের পি পয়েন্টে ফাইন্ড আউট করতে বসে, তাই না। তো পি পয়েন্টে ফাইন্ড আউট করতে বসে, পি পয়েন্টে ফাইন্ড আউট করার জন্য আমাদের পি এর দিকে ডিরেকশন হবে। ঠিক আছে, তার থেকে এই পি একটা দূরে সার্টেন একটা পয়েন্ট, আর ডিএল এর ডিরেকশন আমাদের এদিকে হবে। তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি দেখি 90 ডিগ্রি হয় কিন্তু। ঠিক আছে, তো আমরা ডিএলটা এরকম জায়গায় নিতে হবে, এরকম না, আমরা যে কোনো পয়েন্টেই নিই না কেন, ডিএলটা যদি আমরা এই জায়গায় নিই, তো এটাকে যদি আমরা ডিএল ধরি, ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি খেয়াল করি, তো এই যে আর এর দিকে আমরা পয়েন্ট করলাম, ডিএল এর ডিরেকশন এদিকে, তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু কত হয়, আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এখানে ধরি, এখানে ধরি, এখানে ধরি, যে জায়গায় ধরি না কেন, প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো মানে আমি এটা বলতে চাচ্ছি যে ডিএল আর আর এর মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটার মানটা কত আমাদের, অলওয়েজ 90 ডিগ্রি। ঠিক আছে, তো থিটার মান আমরা পেয়ে গেলাম, থিটার মান যেটা, সেটা কত আমাদের, থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তখন আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি মানটা কী হবে আসলে, তার মানে ডিএল এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য আমরা পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে, ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য পি পয়েন্টে ক্ষুদ্র পরিমাণ চৌম্বক ক্ষেত্রের মান পাবো। তো সেই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের মানটাকে আমরা ডিবি দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, সেই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের মানটাকে আমরা ডিবি দ্বারা প্রকাশ করলাম, এবং সেটা যদি আমরা বায়োসাভার্সের সূত্র অনুসারে লিখতে চাই, তাহলে কী লিখতে পারি আমরা, মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটার মানটা কত, এখানে থিটার মান দেখলাম, ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি লিখবো। ঠিক আছে, বাই আর স্কোয়ার। তো আমরা এখান থেকে যেটা পাই, সাইন 90 ডিগ্রির মান তো 1, সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে কি হচ্ছে আমাদের এই টার্মটা কিন্তু থাকতেছে না, তাই না। তো আমাদের এখানে কি থাকছে, আর স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, তো এখানে যদি খেয়াল করি, আর কিন্তু রেডিয়াস যদি বলি আমরা, আর তো রেডিয়াস এখানে, তাই না, বৃত্তের কিন্তু রেডিয়াস আর আবার। ঠিক আছে, তো আমাদের টোটালটা যদি মানে টোটাল বি যদি ফাইন্ড আউট করতে হয়, টোটাল বি সেন্টারে যদি টোটাল বি ফাইন্ড আউট করতে হয়, তাহলে আমাদের কি এই ডিবিটাকে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে, তাই না। যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বি আছে সবগুলো সামেশন আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে করি। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কোনো কিছু সামেশন আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে করি, তাহলে এখানে আমরা কি আসবে, ইন্টিগ্রেশন অফ আমাদের মিউ নট বাই 4 পাই আইডিএল বাই আর স্কোয়ার আসে ডেফিনেটলি। তো আমরা মিউ নট বাই 4 পাই
কনস্ট্যান্ট যেগুলো মিউ নট 4πr² এগুলো সবই কনস্ট্যান্ট, তো এগুলোকে আমরা বাইরে নিয়ে আসলাম আর এখানে আমরা ডিএলটাকে রাখলাম, ঠিক আছে, ক্ষুদ্র দৈর্ঘ্য। তো যেহেতু তো এখানে যদি খেয়াল করি যতগুলো ক্ষুদ্র দৈর্ঘ্যের ইন্টিগ্রেশন অফ ডিএল, এটা মানে হচ্ছে কি যতগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য পসিবল সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যের সামেশন, সবগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য কতটুকু মানে যদি সামেশন করা হয় যোগ করলে আমরা কী পাবো, ডেফিনেটলি 2πr পাবো না। তো এখানে কি আসবে আমাদের মিউ নট বাই 4πr²। আর এখানে কি থাকতেছে আমাদের এই ডিএলটাকে ইন্টিগ্রেশন অফ ডিএল সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল এর সামেশন যদি করা হয় তাহলে আমরা এর পরিধি পাবো, সার্কামফারেন্স পাবো, ঠিক আছে। তো পরিধি হচ্ছে কি আমাদের 2πr ডেফিনেটলি, তাই না, 2πr। তো আমরা যদি এখান থেকে খেয়াল করি কাটাকাটি যাই তো আমাদের কী থাকে মিউ নট, সরি এখানে আইটা বাদ পড়ে গেছে, তো আয়ও তো কনস্ট্যান্ট, তাই না, তো এখানে মিউ নট আই বাই, সো 2π কাটাকাটি গেলে 2 থাকে আর কাটাকাটি গেলে আর আসে, সাথে মিউ নট আই বাই 2r, ঠিক আছে। তো আমরা যদি একটু খেয়াল করি এখানে তো আমাদের একটা লুপ আছে, তাই না, তো যদি একাধিক লুপ থাকে সাপোজ এন টার্ন থাকে, ঠিক আছে, যদি এন সংখ্যক পাক সংখ্যা থাকে, মানে এই যে কুণ্ডলিটা, মানে এই যে একটা বৃত্তাকার কুণ্ডলী, এই কুণ্ডলী যদি পাক সংখ্যা যদি কি থাকে, পাক সংখ্যা যদি এন হয় আমাদের, পাক সংখ্যা যদি আমাদের কি হয় এন হয়, মানে এন টার্ন যদি পাক সংখ্যা হয় আর কি, ঠিক আছে। তো আমরা যদি খেয়াল করি একটা কুণ্ডলীর জন্য, এক পাক বিশিষ্ট কুণ্ডলীর জন্য, তো আমাদের এক পাক বিশিষ্ট কুণ্ডলীর জন্য বি এর মান কত হয়, বি এর মান এটা হয় না, তাহলে এন পাক কুণ্ডলীর জন্য কত হওয়া উচিত, এন পাক কুণ্ডলীর জন্য, তো এক পাকের জন্য বি এর মান যেটা এক পাকের জন্য বি সমান সমান কি আসে আমাদের মিউ নট আই বাই 2r আসে, তাই না। তো আমাদের এন টার্নের জন্য সো বি এর মানটা কি আসবে, সো মিউ নট সো এন আই বাই 2r আসা উচিত ডেফিনেটলি, তাই না। তো এটাই হচ্ছে আমাদের সূত্র যেটা আমরা পালাম, ঠিক আছে। যদি এক পাকের কুণ্ডলী হয় তখন এন এর মান হবে কত আমাদের অন হবে ডেফিনেটলি, ঠিক আছে। তো আমরা এটা মনে রাখবো যে বি এর মান যেটা পালাম এটা হচ্ছে আমাদের ডেরিভেটেড ফর্মুলা, ঠিক আছে। তো বৃত্তাকার কুণ্ডলীর সেন্টার পয়েন্টে বি এর মান যেটা আসে মিউ নট এন আই বাই 2r আসে, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে, এটাতে আমরা এখন কিছু ম্যাথ করব। আচ্ছা, আমরা এইমাত্র যেটা দেখলাম, তো এন টার্ন বিশিষ্ট কোনো একটা বৃত্তাকার কুণ্ডলী, মানে এন পাক সংখ্যা বিশিষ্ট কোনো একটা বৃত্তাকার কুণ্ডলীর সেন্টার পয়েন্ট পি পয়েন্টে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান যেটা ছিল সেটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করলাম, ডেরিভেট করলাম যে হচ্ছে মিউ নট এন আই বাই 2r, ঠিক আছে। যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে অবশ্যই, ঠিক আছে। তো এখন যেটা বলছে, এখন হচ্ছে পাক সংখ্যা যদি এক হয় তাহলে আমরা জানি মিউ নট আই বাই 2r হয়, এন এর মান 1, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি এখন সম্পূর্ণ বৃত্ত না হয়ে যদি অর্ধেক সেমি সার্কেল হয় আর কি, ঠিক আছে, যদি একটা অর্ধবৃত্ত হয়, তাহলে অর্ধবৃত্ত হইলে একটু যদি খেয়াল করি এখানে তো হচ্ছে এক পাক সংখ্যা ছিল, ঠিক এর কি পাক সংখ্যা অর্ধেক না, তো এর পাক সংখ্যা কি হওয়া উচিত, ডেফিনেটলি হাফ হওয়া উচিত না। তাহলে আমাদের এর জন্য বি এর সূত্রটা কি আসবে, মিউ নট সাথে এন এর মান কি হবে হাফ হবে, ঠিক আছে। মিউ নট এন আই বাই হাফটা আমরা তলায় লিখবো, তলায় 2r থাকে, তাহলে ডেফিনেটলি কি হয় যে আমাদের হাফের জন্য 2 × 4 4r হওয়া উচিত, তাই না। তো মিউ নট আই বাই আমাদের 4r হওয়া উচিত। তো আমাদের একটা কোঅর্ডিনেট নিয়ে কাজ করি, মানে আমরা একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ নিয়ে যদি কাজ করি তাহলে ডেফিনেটলি তার পাক সংখ্যার মান কি হওয়া উচিত, এরও অর্ধেক হওয়া উচিত না। তো এটা একটা বৃত্তের অর্ধেক হাফ হয়, আর এই হাফের হাফ তাহলে কি আমাদের এর পাক সংখ্যা 1/4 হওয়া উচিত না ডেফিনেটলি। তো এর পাক সংখ্যা 1/4 যদি হয় তো বি এর মানটা কি আসে আমাদের, বি এর মানটা মিউ নট এন এর মান 1/4, 4 2 তাহলে 8r হবে, আর হচ্ছে কি এখানে আমাদের সাথে আই হয় ডেফিনেটলি, তাই না। তো এখন ভালো কথা, এইগুলো আমরা সিমেট্রিক তখন আমরা ইজিলি বুঝতে পারতেছি, ঠিক আছে। কিন্তু যখন আমাদের এইভাবে কোনো একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, তখন আমরা পাক সংখ্যার মান কীভাবে ফাইন্ড আউট করবো, ঠিক আছে। তো এটা একটা আমাদের এল লেন্থের একটা তার দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে যেটা সেন্টার মানে পি পয়েন্ট, এখান থেকে হচ্ছে একটা বৃত্তের একটা অংশ দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা জানি না ওটা আসলে, সো যেটা হচ্ছে আমাদের কি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে পি পয়েন্টের সাথে দুইটা ইন পয়েন্ট আর কি, ঠিক আছে। তো আমরা এখন পাক সংখ্যা কীভাবে ফাইন্ড আউট করতে পারি, তো একটু যদি আমরা খেয়াল করি, সো আমাদের একটা সম্পূর্ণ বৃত্ত তার কেন্দ্রে যখন 360 ডিগ্রি কোণ তৈরি করে, তাই না, 360 ডিগ্রির জন্য পাক সংখ্যা হয় কত, 360 ডিগ্রির জন্য তার এন এর মান যেটা, সেটা এন এর মানটা কত হয় আমাদের অন হয়, তাই না। সো যখন সেন্টারে আমাদের যখন আমাদের থিটা ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে তখন তার পাক সংখ্যার মানটা কী হওয়া উচিত, এন এর মানটা কী হওয়া উচিত আমাদের থিটা বাই 360 ডিগ্রি হওয়া উচিত। তো আমাদের সূত্রটা যেটা আসে, আমাদের কি আসে, সো এন এর মান তো আমরা পেয়ে গেলাম। তো বি এর মান যেটা আসে আমাদের মিউ নট আই, এন এর মানটা ওটা লিখবো আমরা মিউ নট আই বাই 2r, তাই না। সো আর এন যেটা থাকে এখানে মিউ নট এন আই বাই 2r হয় আমাদের সূত্র, বি কত মিউ নট এন আই বাই 2r, যেটা আমরা ডেরিভেট করলাম, ঠিক আছে, মিউ নট এন আই বাই 2r। তো এখানে এন এর মান যেটা পালাম আমরা, তো এন এর মান হচ্ছে কি থিটা বাই আমাদের 360 ডিগ্রি, ঠিক আছে। এখানে থিটা অবশ্যই কিন্তু আমাদের কি ডিগ্রিতে, থিটা অবশ্যই আমাদের ডিগ্রিতে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। সো এটা মনে রাখবো, অনেক সময় বোর্ডে এই ধরনের কোশ্চেন আসে আর কি, ঠিক আছে। আমরা এখন বৃত্তাকার কুণ্ডলীর জন্য যেটা দেখবো, সো আমরা সেন্টার পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কীভাবে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে, বা সেন্টারে কোন একটা পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কীভাবে ফাইন্ড আউট করতে পারি।
তো আমরা তো জানি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড পাউন্ড রুল তো পড়ে আসছি আমরা, তাই না? তো যেদিকে কারেন্ট দেয় সেদিকে আমরা কী করি, আমাদের আঙুল বৃদ্ধ আঙুলটা রাখি, আর ওই পয়েন্টের দিকে আমরা কি আমাদের এই যে আঙুলগুলোকে মুভ করাই। তো আমরা এদিকে যাচ্ছে, তো আমরা এইদিকে বৃদ্ধ আঙুল দিলাম আর পি পয়েন্টের দিকে কার্ল করলাম, তো আমাদের পি পয়েন্টের দিকে এই আঙুলটা আমাদেরকে ভিতরের দিকে মিন করছে। তো এই ক্ষেত্রে ডিরেকশন যেটা, ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন যেটা, সেটা হচ্ছে আমাদের ভিতরের দিকে, ঠিক আছে? তো আর একটা সহজ ওয়ে হচ্ছে কি, আমরা জাস্ট কী করব, আমাদের এই যে আঙুলগুলো আছে এই আঙুলগুলোকে কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে হচ্ছে মুভ করব। আমাদের এই যে আঙুলগুলো আছে তো যেদিকে ঘুরছে সেটাই ভাবে মুভ করবো, মুভ করলে হচ্ছে কি আমাদের বৃদ্ধাঙ্গুলি ভিতরের দিকে মিন করতেছে। তো এইভাবে হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারি। আমি আবার বলি যে হচ্ছে আমাদের এই যে আঙুলগুলো আছে এই আঙুলগুলোকে হচ্ছে কি আমরা মুভ করবো, এইভাবে মুভ করলে আমাদের বৃদ্ধাঙ্গুলিটা ভিতরের দিকে ইন্ডিকেট করতেছে, তো আমাদের ডিরেকশন ভিতরের দিকে। তো এটা আরেকটা ওয়ে। যদি আমাদের ডিরেকশনটা কারেন্টের ডিরেকশনটা ঠিক অপোজিট ডিরেকশনে হয়, ঠিক আছে, তখন কীভাবে ফাইন্ড আউট করতে পারি? তো এখন আমরা প্রথমত ফ্লেমিং রাইট হ্যান্ড রুল দেখি আমরা, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমরা কারেন্টের দিকে ফ্লো হচ্ছে, তো আমাদের পি পয়েন্টে যাইতে হবে। পি পয়েন্টে যাইতে গেলে কিন্তু আমাদের ঘুরে আসা লাগছে এভাবে। তো ডিরেকশন এই যে বৃদ্ধাঙ্গুলি কিন্তু পি পয়েন্টের দিকে কিন্তু কি আমাদের এই আঙুলগুলো মিন করতেছে। তো তাহলে ডেফিনেটলি এখানে ডিরেকশন কিন্তু কী হবে, আমাদের বাইরের দিকে হবে, কারণ আমাদের আমাদের যে বাকি আঙুলগুলোর ডিরেকশন বাইরের দিকে মিন করতেছে। সো এটা যদি আমরা শর্ট ট্রিক দেখি, মানে আরেকটা যে রুল যেটা শিখলাম, সো কারেন্টের ডিরেকশন এইদিকে এইভাবে চলছে, তো আমাদের কি বৃদ্ধাঙ্গুলিটা বাইরের দিকে ইন্ডিকেট করতেছে, তো যেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন বাইরের দিকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো এখন এই রিলেটেড আমরা ম্যাথ দেখবো। সো আমরা এখানে যদি দেখি আমাদের 1 নম্বর প্রবলেম যেটা বলতেছে, সো দুইটা এরকম লুপ আছে, দুইটা তার কুণ্ডলী আছে, তো বৃত্তাকার কুণ্ডলী আছে এরকম, যেটা এক পাকের আর কি, যার পাক সংখ্যা 1। তো এইটারও পাক সংখ্যা 1, এটারও পাক সংখ্যা 1। সো দুইটা তার কুণ্ডলী আছে। তো এখন আমাদের বলছে যে পি পয়েন্টে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো এরকম প্রবলেম অনেকগুলো করে আসছি কিন্তু আমরা হচ্ছে আগে প্রবলেম যেমন করছি যে প্যারালাল তার, দুইটা প্যারালাল ছিল, সেন্টার পয়েন্ট এই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা শিখছি। তো সিমিলার প্রবলেম, সো বোর্ডে এই ধরনের প্রবলেম কিন্তু প্রচুর আসছে, সো এরকমভাবেও আসতে পারে আর কি, যার কারণে দেখানো এই কোশ্চেনটা, ঠিক আছে? তো এখানে যদি একটু খেয়াল করি, তো আমরা একটু আগে শিখে আসলাম যে একটা তারকুণ্ডলী, বৃত্তাকার তারকুণ্ডলীর সেন্টার পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্রের মান কীভাবে ফাইন্ড আউট করতে পারি। তার পাক সংখ্যা যদি 1 হয় তাহলে মিউ নট I/2R হয়, এটা আমরা জানি, ঠিক আছে? তো আমরা এখানে দুইটা তার আছে, আর উভয় তারের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশন কিন্তু আমাদের সেম দিকে আছে, ঠিক আছে? তো যদি খেয়াল করি আমরা যেভাবে শিখলাম বৃত্তাকার তারকুণ্ডলীর জন্য, তো আমরা প্রথমত পি পয়েন্টে কী করব, পি পয়েন্টে বের করতে বসে, আমাদের পি পয়েন্টে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করতে বসে। তাহলে আমাদের পি পয়েন্টের জন্য প্রত্যেকটা তারের জন্য, মানে প্রত্যেকটা বৃত্তাকার তারকুণ্ডলীর জন্য আমরা কী করব, এই পয়েন্টে বি এর ডিরেকশন ফাইন্ড আউট করবো এবং বি এর মান ফাইন্ড আউট করবো, ঠিক আছে? তো পি পয়েন্টে 1 নম্বর তারের জন্য যদি আমরা খেয়াল করি, 1 নম্বর তারের জন্য আমাদের কী আসে? সো 1 নম্বর তারের জন্য আমাদের ডিরেকশনটা কী আসে? প্রথমত আমি যেভাবে শিখালাম সহজ সিস্টেম, তো যেদিকে কারেন্ট আসছে সেদিকে আমরা আঙুলগুলো এভাবে কার্ল করলে আমাদের বৃদ্ধাঙ্গুলিটা ভিতরের দিকে মিন করে। তো তাহলে হচ্ছে ডিরেকশন 1 নম্বর তারের জন্য ভিতরের দিকে হয়, ঠিক আছে? এটা 1 নম্বর তারের জন্য ডিরেকশন ভিতরের দিকে, ঠিক আছে? তো 1 নম্বর তারের জন্য হচ্ছে কি আমাদের ডিরেকশন B1 যেটা পালাম আমরা, সেটা ডিরেকশন কি ভিতরের দিকে, ঠিক আছে? মানে ওই দিকে যদি ধরি আমরা। তো একইভাবে 2 নম্বর তারটার জন্য পি পয়েন্টের ডিরেকশন যদি খেয়াল করি, আমাদের কারেন্ট এই দিকে যাচ্ছে, তো আমরা এটাকে এভাবে মুভ করবো, বৃদ্ধাঙ্গুলিটা ভিতরের দিকে ইন্ডিকেট করতেছে। তো 2 নম্বর তারের জন্য আমাদের পি পয়েন্টের ডিরেকশন চৌম্বক ক্ষেত্রের কোন দিকে? ভিতরের দিকে, তাই না? তো দুইটা ডিরেকশনই কিন্তু আমাদের কি সেম দিকে, ঠিক আছে? B2 এর ডিরেকশন আর B1 এর ডিরেকশন দুইটাই ভিতরের দিকে, তাই দুইটা ডিরেকশন সেম দিকে। তো বি নেট যেটা হবে আমাদের, বি নেট ডেফিনেটলি কি দুইটা ভেক্টর পরস্পর, মানে দুইটা ভেক্টর যদি পরস্পরের সাথে সমান্তরাল হয় অথবা একই ডিরেকশনে হয়, তাহলে তাদের নেট যেটা হয় সেটা কিন্তু আমাদের কি হয়, দুইটা সামেশন হয়, B1 প্লাস B2 হবে, তাই না? তো আমরা যদি B1 B2 ফাইন্ড আউট করি, সো B1 এর মান আমরা কি লিখতে পারবো, যেহেতু হচ্ছে দুইটাই হচ্ছে কত, যেহেতু দুইটা কি বলতে চাচ্ছিলাম, সো যাই হোক আমরা B1 এর মানটা ফাইন্ড আউট করি। B1 এর মান কি, যেহেতু n এর মান 1, তাহলে মিউ নট I1/2R1 আসবে, তাই না? তো এখানে আমরা যদি মান পাতাই, সো 4 পাই × 10⁻⁷ মিউ নটের মান যেটা আমরা জানি ইন্টু I এর মান প্রথমটার মধ্যে দিয়ে 4 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে, ঠিক আছে? তো 4 × 10⁻³ × R এর মান হচ্ছে 1.5 সেন্টিমিটার, 1.5 × 10⁻²। সো এখান থেকে ক্যালকুলেশন করলে 1.68 × 10⁻⁻7 আসা উচিত, -9 আসা উচিত, ঠিক আছে? -9 আসা উচিত। তো এটা হচ্ছে টেসলা আসবে, তো এটাকে আমরা ন্যানো স্কেলে লিখলে 1.68 কত আসে এটা, আচ্ছা এটা হচ্ছে আমি একটু ভুল লিখে ফেলছি মনে হয়, 168 আসা উচিত এখানে, ঠিক আছে? 10⁻⁷ করে দিই, তো হ্যাঁ, তো তাহলে এটা 168 ন্যানো টেসলা লিখতে পারি ডেফিনেটলি আমরা। তো একইভাবে B2 যদি ফাইন্ড আউট করি আমরা, B2 সমান কি আসবে আমাদের, মিউ নট I2/2
2r2 আসবে। তো এখান থেকে মানে এটা আমরা যেটা পাবো এটা হচ্ছে আমরা কত পাবো 151 ন্যানো টেসলা পাবো, ঠিক আছে। তো ন্যানো আকারে লিখতেছি আর কি, ঠিক আছে। তো আমরা এই দুটো যোগ করে দিলে আমাদের এখানে ফাইন্ড আউট হয়ে যাবে 168 যোগ আমাদের 151, তো ন্যানো টেসলা। সো আমরা B1 আর B2 যোগ করে দিলে আমরা লব্ধির মানটা পাবো কত 319 পাবো, মেবি 319, হ্যাঁ 319 পাবো, 319 ন্যানো টেসলা পাবো লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান যেটা, ঠিক আছে। আমরা এই ক্ষেত্রে যদি লব্ধি চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন যদি বলি, তো ডিরেকশনটা লব্ধি বি নেটের ডিরেকশনটা কোন দিকে হবে, তো বি নেটের ডিরেকশন হবে কি আমাদের তো ভিতরের দিকে হবে, বুঝতেই পারছি তাই না। সো আমাদের ভিতরের দিকে হবে, ঠিক আছে, কারণ দুইটা ডিরেকশনই ভিতরের দিকে। এখন যদি খেয়াল করি আমাদের তারে যেমন মানে দুইটা কুণ্ডলীর জন্য আগে হচ্ছে কারেন্টের ডিরেকশন সেম দিকে ছিল, ঠিক আছে। তো এখন যদি কারেন্টের ডিরেকশন ডিফারেন্ট দিকে হয়, অপোজিট দিকে হয়, তো আমাদের এটা ডিরেকশন এদিকে, এটা ডিরেকশন এদিকে, দুটো অপোজিট দিকে আসছে পরস্পর, ঠিক আছে। তো আমাদের সেন্টার পয়েন্টে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান যদি ফাইন্ড আউট করতে বলা হয় তাহলে আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। তো আমরা প্রথম তারটার জন্য আমাদের কি করব, আবার হচ্ছে আমরা ডিরেকশন ফাইন্ড আউট করব। তো এটার জন্য আমাদের 1 নাম্বার তারটার জন্য আমাদের ডিরেকশন ভিতরের দিকে আগেরটার মতোই, মানে আগে যেভাবে ছিল সেভাবেই আছে, ঠিক আছে। কিন্তু 2 নাম্বারের ক্ষেত্রে যদি দেখি 2 নাম্বারের জন্য কি আছে আমাদের এখন বৃদ্ধাঙ্গুলটা এভাবে যদি আমরা মুভ করাই, মানে লুপটা তো হচ্ছে কারেন্টের দিকে যাচ্ছে, কারেন্ট ফ্লো এভাবে হচ্ছে আমরা লুপ করলে বৃদ্ধাঙ্গুলটা বাইরের দিকে মিন করছে। 1 নাম্বারটার জন্য এটা, 2 নাম্বার তারের জন্য কিন্তু বাইরের দিকে আসছে এখন চৌম্বক বলরেখাগুলো, ঠিক আছে। মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যেটা সেটা কিন্তু আমাদের কি বাইরের দিকে, ঠিক আছে। তার মানে আমাদের যদি B1 এর ডিরেকশন এদিকে হয়, B1 এর ডিরেকশন যদি ভিতরের দিকে হয়, ঠিক আছে, তো B2 এর ডিরেকশন কিন্তু কি আমাদের B2 এর ডিরেকশন কিন্তু বাইরের দিকে, ঠিক আছে। B2 এর ডিরেকশন কিন্তু বাইরের দিকে, এটাকে আমরা এইদিকে বোঝাচ্ছি আর ক্রসটাকে আমরা ওইদিকে বোঝাচ্ছি, ঠিক আছে। তো যেহেতু দুটা পরস্পর বিপরীত দিকে, তো B নেট যেটা আমরা কি বলতে পারি, বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিব, ঠিক আছে। সো B1 - B2 যদি লিখি B1 - B2, তো এখানে মনে হয় B1ই বড়, হ্যাঁ, তো B1ই বড়। তো আমাদের আগে B1 B2 তো ফাইন্ড আউট করাই আছে। তো আমরা যদি এখানে খেয়াল করি কি আসবে আমাদের 168 - 168 - 151, ঠিক আছে। এখানে অ্যান্সার আসবে 17 ন্যানো টেসলা, ঠিক আছে। তো আমাদের যদি বি নেটের যদি ডিরেকশন ফাইন্ড আউট করতে বলে, তো আমরা জানি যেটা বড় সেটার দিকে হচ্ছে ডিরেকশন হয়, ঠিক আছে। তো এটা ছোট, আমাদের B2 যেটা সেটা ছোট, B1 যেটা সেটা হচ্ছে কি বড়। তো আমাদের এই ভেক্টরের এইটুকানি অংশ এই ভেক্টরের এইটুকানি অংশ দ্বারা ক্যান্সেল আউট হয় বা নালিফাই হয়, যেটাই বলি না কেন, তাহলে থাকে কি আমাদের সাথে এইটুকানি যেটা হচ্ছে আমাদের বি নেট বলি, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের B1 - B2 যেটা ছিল, ঠিক আছে। তো এটা ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন আমাদের B1 এর দিকে হবে, ঠিক আছে। তো ডিরেকশন চাইলে B1 এর দিকে লিখতে হবে। আচ্ছা, সো আমাদের হচ্ছে কোশ্চেন 1-এর 3 নম্বর প্রবলেমটা যদি দেখি, আগে দুইটা প্রবলেম দেখছি আমরা, সিমিলার টাইপেরই ছিল দুইটা আর কি, শুধু ডিরেকশন ডিফারেন্ট দিকে করা হয়েছিল। তো এখানে এখন যেটা বলছে এটা একটু ভালো কোশ্চেন, সহজ কোশ্চেন, শুধু একটু কনসেপচুয়াল কোশ্চেনটা, ঠিক আছে। তো এখানে যদি খেয়াল করি আমাদের যেটা বলছে দুইটা লুপ ওইভাবেই আছে আর কি, তার কুণ্ডলী একইভাবে আছে। তো এই তার কুণ্ডলীর 1 নাম্বার তার কুণ্ডলীটা যেভাবে আছে সেভাবেই থাকবে, সে রোটেট করতে পারে না। কিন্তু এই যে 2 নাম্বার তার কুণ্ডলী যেটা ছিল, 2 নাম্বার তার কুণ্ডলীটা সে হচ্ছে রোটেট করতে পারে, মানে 2 নাম্বার তার কুণ্ডলীটা ঘুরতে পারে, এদিকে ঘুরতে পারে এভাবে, ঠিক আছে। তো জিনিসটা যদি একটু বোঝার চেষ্টা করি আমরা, সাপোজ আমরা এই বইটাতে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা সাপোজ ভাবে 2 নাম্বার যে তার কুণ্ডলী, ঠিক আছে, বৃত্তাকার তার কুণ্ডলী যেটা আছে। তো এটা যদি আমরা মানে এইটা হচ্ছে এভাবে ঘুরতে পারে অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, এটা হচ্ছে অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে। কিন্তু 1 নাম্বার যদি এটা 1 নাম্বার বলি আমরা, 1 নাম্বারটা ঘুরতে পারে না, 1 নাম্বারটা ওর মতো অবস্থায় থাকবে। তখন কোশ্চেন বলছে আমাদের ওইটাই যে 2 নাম্বার তার কুণ্ডলীটা কত ডিগ্রি কোণে ঘোরালে, 2 নাম্বার তার কুণ্ডলীটা কত ডিগ্রি কোণে ঘোরালে তাদের লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান 100 ন্যানো টেসলা হবে, ঠিক আছে। তো আমরা যদি খেয়াল করি আমরা 2 নাম্বার তার কুণ্ডলীটাকে সাপোজ এভাবে ঘোরালে কিন্তু কি হচ্ছে, তার চৌম্বক ক্ষেত্রে ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কিন্তু চৌম্বক ক্ষেত্রের মান যেটা সেটা কিন্তু সেম থাকছে। কারণ কি, তার I2 এর মান তো সেম আছে, তার রেডিয়াসেরও কিন্তু কোনো পরিবর্তন হয় না, শুধু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আর 1 নাম্বারটা তো যেভাবে আছে, 1 নাম্বার তার কুণ্ডলীর জন্য বি এর মান যেভাবে পাচ্ছিলাম সেভাবেই পাচ্ছি, ঠিক আছে, মানে যেটা ছিল সেটাই আছে আর কি। তো 1 নাম্বার তার কুণ্ডলীর জন্য বি এর ডিরেকশন ভিতরের দিকে ছিল, সো সেটা ভিতরের দিকেই আছে আর কি 1 এর জন্য, ঠিক আছে। কিন্তু 2 নাম্বারটা চেঞ্জ হবে। তো সাপোজ ধরলাম যে 2 নাম্বারটা আমি 2 নাম্বার তার কুণ্ডলী যেটা 2 নাম্বার তার কুণ্ডলীটাকে ঘোরানোর পরে সো আমাদের B2 এর ডিরেকশন যেটা B2 এর ডিরেকশন এইদিকে হইলো, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ঘোরানোর পরে থিটা ডিগ্রি ঘোরানোর পরে, ঠিক আছে, থিটা ডিগ্রি ঘোরানোর পরে তার ডিরেকশন এইদিকে হইলো, ঠিক আছে। আর B1 এর ডিরেকশন কি, B1 এর এই যে ডিরেকশনটা ক্রস ডিরেকশন যেটা ভিতরের দিকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই ক্রস ডিরেকশন B1 এর যে ডিরেকশন ক্রস ডিরেকশন সেই B1 এর ডিরেকশনটা আমরা এদিকে দেখাচ্ছি এখন, ঠিক আছে।
বি ওয়ানের ডিরেকশন এদিকে দেখাচ্ছি। তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থেটা, ঠিক আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থেটা, সেই থেটাটাই ফাইন্ড আউট করা লাগবে আমাদের এখন, ঠিক আছে। আর বি নেট ডেফিনেটলি কি আমাদের লব্ধি চৌম্বক ক্ষেত্রের মানে এদের মাস বরাবর কোনো একটা দিক বরাবর হবে ডেফিনেটলি, তাই না? তো আমরা তো হচ্ছে সেই সূত্র জানি, খুবই পপুলার সূত্র, যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থেটা বা আলফা যেটা বলতাম আমরা, ঠিক আছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা ছিল। তো সেটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি এখন ইজিলি, তাই না? তো সেটাই আর কি। তো এটা আমরা যদি অ্যাপ্লাই করি, সো বি নেটের মান কিন্তু দেওয়া আছে আমাদের 100 ন্যানো টেসলা হইতে হবে। আর আমরা বি ওয়ান বি টু এর মান যেটা সেটা আগের কোশ্চেন থেকে ফাইন্ড আউট করছি, ঠিক আছে। তো আমাদের সূত্র আসে কি, বি যেটা বি নেট স্কোয়ার যেটা সেটা সমান সমান কি আমাদের বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস 2 বি ওয়ান বি টু কজ অফ থেটা। তো এখান থেকে থেটার মানটা ফাইন্ড আউট করতে হবে। আমাদের বি নেটের মান দেওয়া আছে, এটার মান কত দিছে আমাদের, এটা 100 ন্যানো টেসলা দিছে, 100 ন্যানো টেসলা দিছে। এটার মান কত দিছে বি ওয়ানের মান, এটা আমরা ফাইন্ড আউট করে আছে 168 ন্যানো টেসলা ফাইন্ড আউট করছি। বি টু এর মান আমরা কত ফাইন্ড আউট করছি, বি টু এর মান আমরা ফাইন্ড আউট করছি 151 ন্যানো টেসলা ফাইন্ড আউট করছি। তো এখানে বি ওয়ান বি টু বি নেটের মান জানা আছে, এখান থেকে থেটার মান যদি আমরা ফাইন্ড আউট করি সেটা কত আসবে আমাদের 140 আসবে মেবি, ঠিক আছে, 140 ডিগ্রি আসবে। তো এটা হচ্ছে ফাইন্ড আউট করলাম। কোশ্চেনটা সহজ ছিল, একটু কনসেপচুয়াল ছিল, তাছাড়া কিছুই না। আমরা থেটা 140 ডিগ্রি ফাইন্ড আউট করলাম, তাই না? তো এখন এই জিনিসটা আসলে তো দেখতে এমন লাগতেছে, ঠিক আছে, আসলে কেমন লাগা উচিত সেটা যদি আমরা একটু খেয়াল করি, ঠিক আছে। তো আমাদের যে প্লেনটা ছিল, ঠিক আছে, সে হচ্ছে ওকে, সো আমাদের যে প্লেনটা ছিল এটাকে আমরা এখন এইভাবে যদি একটু চিন্তা করি, এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, তো আমাদের এইটা অনেকটা এরকম দেখায়। আর এটা যদি আমরা, ঠিক আছে, এটা এটা এখন যদি খেয়াল করি, এটা যখন এরকম করছি, এরকম করার পরে তো আমি রোটেট করছি, তাই না? তো এইভাবে রোটেট করলে বি এর ডিরেকশন যদি এইদিকে হয় আর বি ওয়ানের ডিরেকশন এইদিকে হয়, মানে এই যে আমাদের ক্রস সিম্বলটা কি, এটা এইভাবে আছে, এটা যখন এরকম করবো তখন এই ক্রস সিম্বলটা নিচের দিকে দেখাবে না, যেটা বি ওয়ান আমরা বলতেছি। আর এটা আমাদের এইভাবে ঘোরাতে হবে তখন, ঠিক আছে, এইভাবে ঘোরালে আমাদের বি টু সাপোজ এইদিকে হয়। তো এইদিকে হইলে মানে জাস্ট এমনি, এটা লাগবে না, জাস্ট এমনি দেখাচ্ছি যে আসলে কেমন হওয়া উচিত, ঠিক আছে। তো এই সেই মধ্যবর্তী অ্যাঙ্গেল থেটা যেটা আমরা ফাইন্ড আউট করলাম, যেটা 140 ডিগ্রি যদি হয়, ঠিক আছে। তো এটাই আর কি মূলত। তো বি নেট হচ্ছে এখানে যদি খেয়াল করি বি ওয়ানের ডিরেকশন এদিকে, বি টু ডিরেকশন যদি এদিকে হয় এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থেটা হয়, ঠিক আছে। যদি আমাদের ডিরেকশনও চাই অনেক সময় যে আমাদের লব্ধি বি ওয়ানের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, ঠিক আছে, তখন আমরা এটাকে থেটা প্রাইম ধরে আমরা ট্যান থেটা যে সূত্রটা জানি ভেক্টর থেকে শিখাইছি যেটা ট্যান থেটা প্রাইম, এটাকে আমরা থেটা প্রাইম ধরছি, যেটা বি ওয়ানের সাথে বি নেট যে থেটা প্রাইম কোণ তৈরি করতেছে সেটা সমান সমান আমরা তো জানি যার সাথে কোণ তৈরি করে সে ফ্রি থাকে, এইভাবে আমরা থেটা প্রাইমের মানটা ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা থেটা প্রাইমের মানটাও চাইলে ফাইন্ড আউট করতে পারি। তো এটাই আর কি মূলত। আচ্ছা, এর পরের ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে এই যে রিলেটেড আজকে যা শিখলাম, সো কোনো একটা তড়িৎবাহী তার কুণ্ডলীর সেন্টারে যে চৌম্বক ক্ষেত্রের মান ফাইন্ড আউট করি, সেই রিলেটেড অনেকগুলো ম্যাথ নিয়ে একটা ভিডিও হবে। ভিডিওটা হয়তো একটু লং হবে, ঠিক আছে। তো ওই ম্যাথগুলো করলে আপনাদের কোনো দিন কোনো কোশ্চেনে মানে সমস্যা হবে না। আশা করি অ্যাডমিশন বা বোর্ডে যে কোনো প্রবলেম আপনারা সলভ করতে পারবেন ওই প্রবলেমগুলো করতে পারলে, ঠিক আছে। এটাই আর কি।